ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলের ঐতিহ্যবাহী গ্রে হাউন্ড কুকুর। শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে কুকুরদের রেস বেশ জনপ্রিয়, তবে এ যেমন তেমন কুকুর নয়। দেখতে অন্য কুকুরের চেয়েও কিছুটা ব্যতিক্রম। এই কুকুরের মুখটা অনেকটা শিয়ালের মতো হালকা পাতলা গড়ন, আকারে লম্বাটে। উপমহাদেশে বিরল এ প্রজাতির গ্রে হাউন্ড কুকুর। তবে অবাক হওয়ার বিষয়, এ প্রজাতির গ্রে হাউন্ড কুকুরের উৎপত্তি স্থল বাংলাদেশেই। উপমহাদেশে আর কোথাও এ জাতের কুকুর পাওয়া যায় না। উপমহাদেশে বিরল এ প্রজাতির গ্রে হাউন্ড কুকুর। ঐতিহ্যবাহী এ হাউন্ড কুকুরের নাম বহুকাল ধরেই ইতিহাসের পাতায় সম্পৃক্ত। নানা কিংবদন্তি ঘটনার জন্মদাতা এই কুকুর। বিরল প্রজাতির এই গ্রে হাউন্ড কুকুরের দেখা মেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। স্বভাবে যেন বাঘ, চোখে মুখে শিকারের নেশা। বিখ্যাত এই কুকুর আদি আবাসের রেশ ধরেই সরাইল হাউন্ড নামে পরিচিত উপমহাদেশ জুড়ে। উন্নত জাতের শিকারী কুকুর হিসেবে খ্যাতি রয়েছে সরাইল হাউন্ডের। বিশ্বসেরা এই গ্রে হাউন্ড কুকুর মালিকের রক্ষাকর্তা এবং শিকারের সঙ্গী। প্রীতি আচার আচরণে সব দিক দিয়ে অন্যান্য কুকুরের চেয়ে একেবারেই আলাদা। এইসব কুকুরের কানগুলো লম্বা, ছিমছাম শরীরের অধিকারী। এসব কুকুরগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন সাদা, কালো, লাল, ডোরাকাটা দাগ ইত্যাদি। এদের কান ও লেজ লম্বা। এরা খুব হিংস্র ও নজর তীক্ষ্ণ। শিকার যেন এদের রক্তে মিশে আছে। সরাইল হাউন্ডের বিশেষত্ব হলো এরা সাধারণ কুকুরের চেয়ে অধিক ক্ষিপ্র, কষ্ট সহিঞ্জু। শারীরিক গঠনটা অনেকটা হালকা পাতলা। ক্ষিপ্রতার কারণে খরগোশ, শিয়াল, বনবিড়াল, ভাগদাস শিকারে এরা বেজায় পারদর্শী। সরাইলের কুকুরের মূল ক্ষমতা কিন্তু তার ঘ্রাণ শক্তিতেই নয়, বরং তার দৃষ্টিশক্তিতে। তাছাড়া এরা খুব বেশি দৌড়াতে পারে। এরা কোমল এবং বুদ্ধিমান প্রজাতির, যার দীর্ঘ শক্তিশালী পা এবং গভীর বুক, নমনীয় মেরুদণ্ড ও পাতলা বিল্ডের সংমিশ্রণ। এটি প্রায় 75 কিলোমিটার গতিসম্পন্ন। কুকুরটির খাদ্য তালিকায় দুধ, ভাত, মাছ ও মাংসই এদের প্রধান খাবার, যা তাদের বিশ্বের ফেরারি করে তোলে। এদের জীবনকাল 1 যুগ হয়ে থাকে। স্বভাবে হিংস্র হওয়ার কারণে এদের ব্যবহার করা হতো শিকারের কাজে। এই জাতের পুরুষ কুকুরের উচ্চতা হয় 25 থেকে 28 ইঞ্চি এবং ওজন 23 থেকে 33 কেজি, আর নারী কুকুরের উচ্চতা হয় 23 থেকে 26 ইঞ্চি এবং ওজন 18 থেকে 28 কেজি। গায়ের পশম তেমন বড় হয় না। এই কুকুর সাধারণ কুকুর থেকে বেশি দীর্ঘায়ু হয়ে থাকে। গড়ে 8 থেকে 14 বছর বাঁচে। চোর ডাকাতের কাছে যেন সরাইল হাউন্ড এক আতঙ্কের নাম। সরাইলের এই শিকারী জাতের কুকুর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়। এর দেহ 3 থেকে 4 ফুট লম্বা। পেট ছোট হলেও বুকটা চওড়া। লেজটি অধিকাংশ সময় দেহের নিচের দিকে ঝুলে থাকে, খুব একটা বাঁকা করে না। হালকা বাদামি রঙের, চোখ দুটি বড় বড়। শুধু আকৃতি বা দৈহিক গঠনের দিক থেকে গ্রে হাউন্ড অন্য কুকুরের চেয়ে আলাদা তা নয়, আচরণের দিক থেকেও আলাদা। হাঁটাচলা বা দৌড় দেওয়ার ভঙ্গিটাও ভিন্ন। ঘুমের অভ্যাসের মধ্যেও আছে ভিন্নতা। শুধু ঘ্রাণ শক্তি নয়, দৃষ্টি ও শ্রবণ শক্তির মাধ্যমে শিকার ধরা এদের অন্যতম বৈশিষ্ট্য। দ্রুতগামী কুকুরটি অন্য কুকুরের মতো আহ্লাদী হলেও অপরিচিতদের আদর তার পছন্দ নয়। দিনের বেলা ঘেউ ঘেউ করা তার স্বভাব না হলেও রাতের ঘেউ ঘেউ শব্দে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রভুর বাড়ির 30 সীমানায় আসতে পারে না। মালিকের প্রতি নিবেদন চোখ কপালে তোলার মতো। প্রভুভক্ত শান্ত কুকুরটি শত্রুর জন্য খুবই হিংস্র এবং ভয়ঙ্কর। দিনে রাতে মালিকের বাড়ির নিরাপত্তায় জরিমেলা ভার। 80-র দশক পর্যন্ত সরাইল সমৃদ্ধ ছিল এই গ্রে হাউন্ড কুকুরে। বিখ্যাত এই কুকুর বিভিন্ন বাড়িতে কেউ শখের বসে, আবার কেউ আভিজাত্যের বসে পালন করত এই বিখ্যাত গ্রে হাউন্ড কুকুর। আর যে বাড়িতে এইসব কুকুর থাকতো, ওই বাড়িতে রাত্রে তো বটেই, দিনের বেলায়ও অপরিচিত লোক প্রবেশ করতে পারত না। প্রতিটি কুকুর বিশ্বস্ততার সাথে তার মালিকের বাড়ি পাহারা দিত। কিন্তু কালের আবর্তে আজ সবই অতীত। বর্তমানে কালীগুচ্ছ ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় চৌরাকুদা গ্রামে মাত্র একটি পরিবার এই কুকুর লালন পালন ধরে রেখেছে। অজিত লাল রবি দাস সরাইল হাউন্ডটি পুনঃস্থাপনের চেষ্টা করা একমাত্র ব্যক্তি তিনি। সরজমিনে ওই বাড়িতে যেতেই শোনা যায় কুকুরের ঘেউ ঘেউ। প্রথম দর্শনে ঘাবড়ে যেতে পারেন যে কেউ। তবে নাম ধরে ডাকতেই ছেড়ে রাখা সব কুকুর চলে এলো গৃহকর্তা অজিত লাল রবি দাসের সামনে। কোনো কোনো কুকুর আবার আহ্লাদ করতে থাকে তার সাথে। অজিত লাল জানালেন, টাইগার, লায়ন, মধু, কালী, লালি, টমি, কালা সহ বিভিন্ন নামে ডাকা হয় তাদের। জন্মের কিছুদিন পরই বৈশিষ্ট্য অনুযায়ী নাম দেওয়া হয় তাদের।
বর্তমানে তার বাড়িতে ছোট বড় মিলিয়ে 20টি কুকুর আছে। 5টি ছোট বাচ্চার জন্য তার প্রয়োজন 2 কেজি দুধ। তাছাড়া ভালো দাম পেতে হলে মাংস সহ উন্নত খাবারও দিতে হয়। কিভাবে এই কুকুর সরাইলে এলো তার সঠিক ইতিহাস জানা কাউকে খুঁজে পাওয়া গেল না। তবে এলাকায় বিখ্যাত এই গ্রেহাউন্ড কুকুরের উৎপত্তি সম্পর্কে নানা ধরনের জনশ্রুতি প্রচলিত আছে। লোকমুখে জানা যায় বহুকাল আগে জমিদার দেওয়ান মোস্তফা হাতি নিয়ে কলকাতায় একটি কুকুর দেখে খুব ভালো লেগে যায়। তিনি কুকুরটি নিতে আগ্রহী হলেন, তবে বাদ সাধলেন কুকুরের মালিক প্রিয় প্রাণীটি কোনো মতে হাতছাড়া করবেন না। দেওয়ানও হিংস্র কুকুরটি নেবেনি। অনেক কথাবার্তা আলাপ আলোচনা বাদ বিবাদের পর হাতির বিনিময়ে কুকুর নিয়ে ফিরলেন জমিদার দেওয়ান। সেটি সাপসংকুল জঙ্গলে হবে তার একমাত্র রক্ষাকর্তা, শিকারের সঙ্গী। পরে একদিন কুকুরটি নিয়ে বনে শিকারে যান। কুকুরটি বনে হারিয়ে ফেলেন দেওয়ান, কিন্তু কয়েক মাস পরে কুকুরটি আবার দেওয়ানের প্রাসাদে ফিরে যায়। অবাক করার বিষয়টি ছিল কুকুরটি গর্ভবতী ছিল। অবশেষে এটি বেশ কয়েকটি কুকুর ছানা জন্ম দিয়েছে। কেউ কেউ বলে শিয়ালের সাথে মিলনের ফলে এ জাতের সৃষ্টি, কেউ বলে বাঘের সাথে মিলনের ফলে এ জাতের সৃষ্টি। কারণ এই কুকুরের একটি আলাদা বৈশিষ্ট্য হলো এরা যখন কাউকে আদর করতে কিংবা হামলা করতে যায় তখন এরা বুকের দিক থেকে হামলা করে, পা দুটি সিনা বরাবর আঘাত করে। তারপর থেকে জাতটি ধীরে ধীরে সারা পৃথিবী জুড়ে বিখ্যাত হতে শুরু করে। আরবীয় শিকারী কুকুর গ্রেহাউন্ড এবং ওয়াইল্ড কুকুরের ফিউশন হিসেবে ধরে নিয়েছেন। শক্ত গড়নের পাঁজর আর দীর্ঘদেহী এই কুকুর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আইন শৃঙ্খলার দক্ষতার কারণে সেনাবাহিনী এবং পুলিশের গার্ড হিসেবে ব্যবহার করা হয় এই সরাইল হাউন্ড। 7 বছর আগে এদের যোগ করা হয়েছে র্যাবের ডগ স্কোয়াডে। সম্প্রতি এক পত্রিকায় এসেছে র্যাব তাদের ডগ স্কোয়াডে 12টি সরাইলের কুকুর যোগ করতে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে তৈরি করা হবে। বিদেশ থেকেও কিছু লোক ও দেশের কিছু শৌখিন মানুষ প্রতি বছরই এই সরাইল হাউন্ড কেনার জন্য আসেন। দ্রুতগতি সম্পন্ন এই কুকুর দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা গুণেই নয়, সাহসিকতায় কোনো দিক থেকে কমতি নেই সরাইল হাউন্ডের। সংবাদ সংস্থা AFP-তে বাংলাদেশের এই হাউন্ড কুকুর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। কুকুরের দক্ষতা আর সাহসিকতার বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশ অঞ্চলের ব্যুরো চিফ শফিকুল আলম লিখেছেন, 1971 সালে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেওয়া প্রধান সেনাপতি AMG উসমানী এই জাতের 2টি কুকুর পালন করতেন। মুক্তিযুদ্ধে একবার এরাই তাকে বাঁচিয়েছিলেন শত্রুর আক্রমণ থেকে। সরজমিনে ঘুরে আর খোঁজ নিয়ে জানা যায় এই কুকুর পালনে একসময় বেশ কিছু পরিবার জড়িত থাকলেও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে এখন মাত্র উপজেলার নোয়াগাঁও গ্রামের 2টি পরিবার পূর্বপুরুষদের এই ঐতিহ্য ধরে রেখেছেন। প্রতিটি বাচ্চা কুকুর 15 থেকে 20,000 টাকা এবং বড় কুকুরগুলো আকার, রং এবং লিঙ্গভেদে 50,000 থেকে 70,000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তাছাড়া তিনি আক্ষেপ করে জানান, দাম বেড়ে যাওয়ায় ঠিকমতো খাবার দেওয়াও তার জন্য কষ্ট হয়ে পড়ে। তিনি বিখ্যাত এই কুকুরটি ধরে রাখতে সরকারি সাহায্য কামনা করেন। বর্তমানে খাঁটি সরাইল হাউন্ড একটি বিধ্বংসী ভবিষ্যতের মুখোমুখি, যা সম্ভাব্য বিলুপ্তির দিকে পরিচালিত করে। প্রয়োজনীয় সংরক্ষণ ও পরিচর্যার অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে এই গ্রেহাউন্ড কুকুর। চৌকুশ অনুভূতি, সাহস আর রণকৌশলের কারণে এর ব্যাপক চাহিদা থাকলেও কালের বিবর্তনে বিরল প্রজাতির এই প্রাণীটি এখন আর তেমন চোখে পড়ে না। তবু হাই, আমরা বুঝছি না বিশ্ব মাতিয়ে বেড়ানো সরাইল হাউন্ডের কতর। তাই তো সঠিক পরিচর্যা ও খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগছে উপমহাদেশের বিরল এ প্রজাতির গ্রেহাউন্ড কুকুর, যেই কিনা বিশ্ব রাজত্ব করে বেড়াচ্ছে। আমরা তাকে অবহেলার চোখে দেখছি যেন গোপরে পদ্মফুল। তাই তো উপমহাদেশে বিরল এ প্রাণীটিকে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে খুঁজে পাওয়া দুষ্কর। ইতিহাসে কিনা বারবারে নিজেদের নাম লিপিবদ্ধ করেছে, তবু হচ্ছে না নিজেদের মাথা গোজাবার স্থান। বর্তমানে একটি পরিবার তাদের ঐতিহ্য ধরে রেখেছে, যার কিনা নুন আনতে পান্তা ফুরাই তবু লালন করছে দেশের ঐতিহ্য। ঠিক মতো মাথা গোজার অবস্থানও নেই, তারপরও সে কি আপ্রাণ চেষ্টা ঐতিহ্য অস্তিত্ব ঢেকে রাখার জন্য। উনুনে ঠিক মতো আগুনও জ্বলে না, তবুও দায়িত্ব সামলাচ্ছেন বিশ্ব চষে বেড়ানো এই হাউন্ডের। দায়িত্ব যেন এক বিশাল বার, দায়িত্বের জাতা গলে দুমড়ে মুচড়ে শেষ সম্বলটুকু নিয়ে ধরে রেখেছেন 300 বছরের ইতিহাস। যারা এই কুকুর নিয়ে বিক্রি করেছেন তাদের আঙ্গুল ফুলে কলা গাছ, কিন্তু তাদের জুটছে না সঠিক মূল্য। চুরি ও পাচারের কারণে আজ হুমকির মুখে সরাইল হাউন্ডের। অনেক সাংবাদিকের
পায়ের ধুলো পড়েছে তপনলাল রবিদাসের বাড়িতে। ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে অপর্যাপ্ত খাবার ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে এক কুকুর পালন করছেন তপন। এখানে ক্রসের মাধ্যমে চলছে প্রজননের কাজ, নেই গতি ও পূর্বের চাকচিক্য। চিরতরে হারিয়ে যাওয়ার পথে মূল্যবান এ প্রজাতি। বর্তমানে কোনো রকম এগুলোকে হাউন্ড বলে চালিয়ে নেওয়া হচ্ছে। তপন বলেন, আমরা গরিব, 3 বেলা আহারও জোগাড় করতে পারি না, জায়গাও নেই। একটি কুকুরকে দৈনিক 500 টাকার খাবার দিতে হয়। কত লোকজন আসে, ছবি উঠাই, ভিডিও করে, সরকার আমাদেরকে কিছুই দেয় না। তারপরও কোনো রকমে 30-40 বছর ধরে কুকুর পুষে যাচ্ছি। অনেক পত্রপত্রিকায় শিরোনাম দখল করে নিয়ে আছে এই সরাইল হাউন্ড, হয়ে আছে অনেক নিউজ রিপোর্টারদের মুখের বলি। আন্তর্জাতিক পত্রিকাতেও জায়গা করে নিয়েছে সরাইল হাউন্ড। এসেছেন অনেকেই 7 সমুদ্র পাড়ি দিয়ে সরাইল হাউন্ডের খুঁজে। একসময় সরাইলে নিয়মিত এইসব গ্রে হাউন্ড কুকুর প্রদর্শনী করা হতো। প্রদর্শনী বিচারকদের দৃষ্টিতে যার কুকুর সব দিক থেকে ভালো লাগত তাকে দেওয়া হতো সেরা পুরস্কার। তখন ছিল কুকুর সংরক্ষণাগার কেন্দ্র। 1983 সাল সরকারিভাবে হাউন্ড কুকুর রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল। তখনই 32,000 টাকা ব্যয় করে সরাইলে 4 কক্ষ বিশিষ্ট কুকুর সংরক্ষণাগার কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। কিন্তু নানা অনিয়ম দুর্নীতির কারণে 2-3 বছরের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়। তিনি আরো বলেন, দাদা বাবার মুখে শুনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দাদাকে 50,000 টাকা সহায়তা করেন। এরপরে কুকুর পালনে আর কেউ সহযোগিতা করেনি। কোনো কুকুর মারা গেলে আমাদের পুরো পরিবার শোক পালন করে। প্রত্যেকটি কুকুর পরিবারের সদস্যের মতো। 1 সালে ডক্টর শাহজাহান ঠাকুর নামের একজন গবেষক সরাইলে বাণিজ্যিক ভিত্তিতে কুকুর প্রজনন ও সংরক্ষণের চেষ্টা করেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। 2006 সালে ঢাকার ফয়সাল মাহমুদ ফয়জি নামক একজন পশুপ্রেমিক এই জাতের কুকুর সংরক্ষণের জন্য ন্যাশনাল সোসাইটি ফর দ্য সরাইল হাউন্ড প্রতিষ্ঠা করেন। তিনিও সফলতা লাভ করতে পারেন। 9 সালে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক মৃধা এই কুকুর সংরক্ষণের জন্য পানি সম্পদ অধিদপ্তরে চিঠি পাঠান এবং সংসদে বক্তব্য রাখেন, কিন্তু পরবর্তীতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উন্নত জাতের এই কুকুরের বংশ সংরক্ষণ ও প্রজনন ও চিকিৎসা সেবার জন্য 1980 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কেনেল ক্লাব বর্তমানে এই জাতের কুকুরের বংশবৃদ্ধি ও সংরক্ষণের চেষ্টা করছে। সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে উপমহাদেশ খ্যাত সরাইলের এই বিরল প্রজাতির হাউন্ড কুকুর অস্তিত্ব টিকে রাখা সম্ভব। প্রয়োজন আছে সরকারি উদ্যোগ এবং বাণিজ্যিক উদ্যোগে সরাইলের কুকুরের প্রজনন এবং রপ্তানি করায়। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়তো সরাইলের কুকুরও একসময় বাংলাদেশকে চিনতে সাহায্য করবে।